শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? তো সকাল সকাল এদিক দিয়ে মায়ে যে মিলা কলা পিঠা রান্না করতেছি, বুঝছেন না? তো আসিয়া কলা পিঠা খাবে সকালে সকালে ঠান্ডার মধ্যে। তো এই যে এদিক দিয়ে গরম করে নিতেছি। এই যে শীতের সকালে কার কার প্রিয় কলা পিঠা জানাবেন। তো আমি গরম করে নিতেছি। পিঠাটা কিন্তু আগে বানানো হয়েছিল, তো এখন খাওয়ার জন্য রেডি। খাওয়ার জন্য না? তুমি খাবা? বলে দাও সবাইকে খাওয়ার জন্য। ধামুস দিয়া খাবা? পার্সিয়া চাউমিন যে আমরা খাই চাউমিন হোটেলে গিয়ে, তো রেস্টুরেন্টে গিয়ে সে বলে চাউমিনকে ধামুস। তো সে নাকি ধামুস খাবে, সারাদিন শুধু ধামুস খাবে ধামুস খাবে এটাই বলে। তো এখন পিঠা দিব তাকে খাওয়ার জন্য, বলতেছে তাড়াতাড়ি দাও ধামুস খাবো। তো ওটাকে ওকে দিতেছি সবগুলো প্লেট। গরম গরম কলা পিঠা বেড়ে নিতেছি খাওয়ার জন্য। আর সে দিব না আজকে পিঠা, না তোমাকে দিব না আমি পিঠা, তুমি খাবা? তোমার কাছে অনেক ভালো লাগে? কার কার কাছে কলা পিঠা ভালো লাগে? তোমার কাছে? তো পিঠাগুলো বেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, কলা পিঠার সাথে মুড়ি না খেলে কি হয়? তো মুড়ি খাবো আমি, মুড়ি নামিয়ে নিবো এখন। তো এদিক দিয়ে মুড়ি ভরে ভরে বয়াম ভরে ভরে সাজিয়ে রেখেছি, বুঝছেন? মুড়ি ঢেলে নিবো। ময়নাকে কুলে নিয়ে কাজ করতে লাগে। তো মুড়ি দিয়ে কলা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। একবারে উতলা হয়ে গেছে, খাইতেছে দেখছেন? তো চলেন এখন খাওয়া যাক। তো কতগুলা কাপড় শুকাতে দিতে হবে, কালকে ধুয়ে দিছিলাম, যেহেতু ঠান্ডার দিন এক রোদে কিন্তু কাপড়গুলো শুকায় না। এখন সকালে নাস্তা কলা পিঠা খেয়ে তারপরে কাপড় চোপড় এখন রোদে শুকানোর জন্য দিয়ে দিব। তারপরে বাকি কি কি কাজ করি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো তারপরে রান্না করতে হবে। তো চলেন। তো এটা নিয়ে নিছি, যেহেতু যেখানে কাপড় চোপড় লাড়বো সেখানে এখনো ঠান্ডা, যেহেতু ভিজা রয়েছে, তো মুছে নিব ভালোভাবে, তারপরে কাপড়গুলো শুকাতে দিব। তো এইভাবে করে মুছে নিতে ভিজা ভিজা। তো সকালে সকালে অনেক কাজ থাকে, অনেকগুলাই ধোয়ার বাকি রয়েছে। তো এখন রান্না করবো। তো রান্না সান্না করে তারপরে আবারও কাপড় ধুতে লাগবে। ও কারেন্ট নাই, তো কারেন্ট চলে গেছে, পরে উঠাতে লাগবে। তো কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, তো পানি দিতে পারলাম না ফিল্টারে। তো ঝটপট করে রান্না করে চলে আসলাম। তো যেহেতু জান্নাতুলের স্কুলের সময় হয়ে গেছে, রান্না করতে হবে, নাহলে কি খেয়ে যাবে স্কুলে। সকালে ভাত না খেলে এই 2-3টার সময় আসে স্কুল থেকে, সেই জন্য তো গ্যাসের মধ্যে কুকারে ভাত বসালে কিন্তু অল্প সময়ের মধ্যে ভাত রান্না হয়ে যায়। আর এদিক দিয়ে আমি কি নিতেছি দেখেন রান্না করার জন্য। এদিক দিয়ে পানি লাউ শাক নিয়েছি, তারপরে সিমট, কাঁচামরিচ, আর এখান দিয়ে নিয়েছি 3টা আলু। তো আলু দিয়ে আর সিমট দিয়ে ভাজি বানাবো, তো সেই জন্য এখন কেটে নিব। তো এদিক দিয়ে আলুগুলা মোটা সাইজের করে পলে পলে নিতেছি, আর একদিন সিমটগুলো কেটে নিব। প্রথমে আলুগুলা কেটে নেই। তো আজকে রান্না করবো হলো সিমট আর আলু দিয়ে ভাজি বানাবো, তারপরে সয়াবিন রান্না করব। আজকে শুধু সব নিরামিষ রান্না করবো, আর পানি লাউ শাক রান্না করবো। তো আজকে নাস্তা এগুলাই। তো সিমট গুলো এইভাবে করে কাটে নিতেছি। তো সিমট আর আলুর ভাজি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো।
তো আপনারা খাইছেন কিনা অবশ্যই জানাবেন। দুইটা মিক্স করে কিন্তু একসাথে কিন্তু ভাজি করবো, বুঝছেন, এভাবে করে। তো যেহেতু অল্প অল্প মোটা সাইজের দিয়েছি, নাহলে একবার সিদ্ধ হয়ে গলে যাবে, সেই জন্য। তো সিমট আর আলু দিয়ে এই যে ভাজি বানানো হচ্ছে। ভাজিটা প্রথমে সিদ্ধ করে তারপরে তেলে দিয়ে দিচ্ছি। খাইতেও কিন্তু অনেক মজা। আর এদিক দিয়ে যেহেতু সয়াবিন রান্না করবো, সেই জন্য অল্প কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি জাল হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। তারপরে কেটে রান্না করে নেব। আর ভাজিটা অলরেডি হয়ে গেছে। এভাবে আপনারাও বানিয়ে খাবেন সিমট আর আলুর সাথে ভাজি, অনেক মজা লাগবে, অনেক টেস্টি। সকালের টেস্টি খানা, বুঝছেন। আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন এই ভাজিটা। তো বন্ধুরা, ঠিক আছে, আমার ছোট্ট ভিডিও থেকে আজকে বিদায় নিলাম। তো কিছু কিছু কাজ আপনাদের সাথে তুলে ধরলাম, দেখাইলাম সকাল থেকে কি করলাম। তো রান্না করা প্রায় শেষ। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আশা করি সবারই ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা যারা ভিডিওটা দেখছেন অসংখ্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।